নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী আর নেই। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বললেন আব্বাস। এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত, ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। মুজিব কোড পুড়িয়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা। বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, জানুয়ারি থেকে ৩৫,০০০ টাকা ভাতা দাবি। এবং সর্বশেষ জানাবো, ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী আর নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন। বিকাল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুখে ভুগছিলেন। আজ বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঝর্ণা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ঝর্ণা রায়ের পরলোক গমনে তার পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তার রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সব কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। আমি ঝর্ণা রায়ের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বললেন আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই বলছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। দেশবাসী, রাজনৈতিক দল এটা ভাবে, কিন্তু আমরা এটা ভাবি না। তিনি বলেন, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার, এই অধিকারের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। নিজের জীবনে অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে। আমি কিংবা আমরা বয়সী যারা আছেন, বিএনপি বিগত ১৭ বছরের আন্দোলন কি একেবারে কাজে লাগেনি, সেই প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। তিনি বলেন, যদি ধরে নেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে এটা কেন ভাবেন না? বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে, তাহলে আপনাদের ভয় কেন? জনপ্রিয় একটা দল ক্ষমতায় গেলে অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না বিএনপি ক্ষমতায় যাবে, যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলেনি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটাধিকার চায়। এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত, ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লাইভে এসে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি, দেশে চালানো আমার পক্ষে অসম্ভব, এদেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করেছেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে ভাইরাল ভিডিওটি পর্যন্ত প্রায় ১,১৬,০০০ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে প্রায় ৩০০ মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লাইভে এসে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি, দেশ চালানো আমার পক্ষে অসম্ভব, এই দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে ডক্টর ইউনূসের কথোপকথনের একটি খণ্ডিত অংশের পুরনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। সেখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটি টক শোতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখা যায়। ভিডিওটিতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। তবে উক্ত ভিডিওটির কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি, দেশ চালানো আমার পক্ষে অসম্ভব, এই দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি। বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড শার্টসের মাধ্যমে DW বাংলা টকশো নামের একটি ইউটিউব চ্যানেলে গত 23শে ফেব্রুয়ারি মুখোমুখি প্রফেসর মোহাম্মদ ইউনূস শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে সেখানে কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি, দেশ চালানো আমার পক্ষে অসম্ভব, এই দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি। তাছাড়া ভিডিওটিতে প্রকাশের তারিখ অনুযায়ী এটি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বের ভিডিও। তিনি গত 8ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এর সঙ্গে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই। পাশাপাশি
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে প্রচারিত মন্তব্যটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস লাইভে এসে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি, দেশ চালানো আমার পক্ষে অসম্ভব, এই দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। মুজিব কোড পুড়িয়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা। জয়পুরহাটে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম নামে এক নেতা। দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোড পুড়িয়ে ঘোষণা দেন তিনি। রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মাহমুদপুর ইউনিয়ন মেম্বার। তার মুজিব কোড পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড আর ভালো লাগে না, তাই মুজিব কোড পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম। তিনি আরো বলেন, আমি মাঝে মধ্যে তাবলীগ করতাম, এখন থেকে তা করব, আবার সেটা শুরু করব। বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, জানুয়ারি থেকেই 35,000 টাকা ভাতা দাবি। আগামী জুলাই থেকে ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে 35,000 টাকা করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের দাবি, জুলাই নয় জানুয়ারি থেকে কার্যকর হতে হবে বর্ধিত ভাতা। সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকরা জানান, আলোচনায় জুলাই থেকে 35,000 টাকা করা হবে এমন প্রস্তাবে চিকিৎসকরা রাজি না। তারা এখন থেকে 35 কার্যকর চায়, তাই তারা এখনো শাহবাগে অবস্থান করছেন। এর আগে আজ দুপুরে শুরু হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমানের বাসায় আয়োজিত এক আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত মাঠ ছাড়েননি ট্রেনি চিকিৎসকরা। সন্ধ্যা 7টার দিকেও শাহবাগে তাদের অবস্থান করতে দেখা গেছে। বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি সভাপতি ডক্টর জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডক্টর নুরুন নবী, জাতীয় নাগরিক কমিটি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ সহ আরো অনেকে, অ্যাসোসিয়েশন বাংলাদেশের কোষাধ্যক্ষ ডক্টর জহিরুল ইসলাম শাকিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ। ভারত থেকে অপ্রয়োজনীয় সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে আজ রেজিস্ট্রিরাকে নোটিশটি পাঠানো হয়। নোটিশ হাতে পাওয়ার 7 দিনের মধ্যে ভারত থেকে অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে দামি আমদানিকারক বা অপ্রয়োজনীয় পণ্য আমদানির আড়ালে যারা হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। তা না হলে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সব দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত তুলনামূলক সুবিধা নীতি অনুসরণ করে থাকে। তুলনামূলক সুবিধা বলতে এমন একটি নীতিকে বোঝায় যেখানে একটি দেশ সেই সব পণ্য বা সেবা আমদানি করে যেসব পণ্য বা সেবা দেশীয়ভাবে উৎপাদন সম্ভব হলে উৎপাদন খরচ অনেক বেশি, ফলে দেশটি কম খরচে উচ্চ মানসম্পন্ন